এই এই রিকশা, চিনতে পারো? তুমি এতদিনে মনে পড়লো? একটু দয়া মায়া নেই শরীরে তোমার। মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে একবার খবরও নিল। সত্যি কতদিন পর তোমাকে দেখলাম। 5 বছর 8 মাস। এ কি একেবারে প্রতিটি মাস প্রতিটি বছর গুনেছো নাকি? নাকি টপ করে যা মুখে এলো তাই বলে দিলে? তুমি যা মনে করো। রানী, তুমি কেমন আছো? ভালো নেই, সব সময় তোমার জন্য মন কেমন করে। বিশ্বাস হলো না তো? আসলেই কিন্তু তোমার জন্য সব সময় মন কেমন করে। থাক, আর ইয়ার কি করতে হবে না। আচ্ছা, শরীরটাকে এমন করেছো কেন? এত মোটা হতে হয়? কি সুন্দর ফিগার ছিল তোমার। কি হবে এই পোড়া শরীরের দিকে আর নজর দিয়ে? আর তো আমার স্তুতি করার মানুষ নেই। আমি এখন ঘরে বউ। কেন, স্কুলের সেক্রেটারি তিনি কি বিকেলে তোমাকে মাঝে মাঝে চা খেতে ডাকেন না? কিংবা পাড়ার ছেলেরা, স্বামীর বন্ধু, কিংবা ওই যে পাশের ফ্ল্যাটের কোনো সঙ্গীত রসিক? আমি নিশ্চিত তোমার স্তাবক এখনো অসংখ্য। না, স্পেনের রাজকুমার ছাড়া আমার রূপের প্রশংসা তো আর কেউ করেনি। এই ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবো? হ্যাঁ, চলো। এই রিক্সা, চলো। There are 2 cold drinks. এখন কি চাকরি টাকরি কিছু করছো? কিচ্ছু না, বিদেশে গিয়েছিলাম, ফিরে এসে আবার বেকার। ফিরলে কেন? আমি বিদেশে গিয়েছিলাম, তুমি জানতে? জানতাম। দেখা না হলে কি হবে, সব খবর রাখি। ফিরলে কেন এত তাড়াতাড়ি? তোমার জন্য মনটা কেমন কেমন করছিল। জানো, আমার এখন 7,000 টাকা রোজগার প্রতি মাসে। আমাকে বিয়ে করলে এখন তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারতাম। আমাকে বিয়ে না করার জন্য এখন অনুতাপ হয় না? মোটেই না, খুব বেঁচে গেছি। জানো, প্রথম তুমি যখন বিয়ে করেছিলে, প্রথম 2-3 মাস খুব কষ্ট হয়েছিল। মনে হতো নারী অবিশ্বাসিনী, ছলনাময়ী, বুকে খুব ব্যথা হতো। তারপর যখন ভাবলাম খুব বেঁচে গেছি, এখন তো আমি একেবারে খোলা হাত পা, যখন খুশি তখন বাড়ি ফিরতে পারে। পকেটে পয়সা থাকলো বা না থাকলো সেরকম কোনো টেনশন নেই। জানো, যখন ইচ্ছা, যখন খুশি, যে কোনো মেয়ের সঙ্গে আমি প্রেম করতে পারি। উফ, কি নিষ্ঠুর বাবা! অন্তত মিথ্যে করেও তো বলতে পারতে যে আমার জন্য তোমার কষ্ট হয়। মিথ্যে কথা বলার কি আর বয়স আছে? প্রায় বুড়ো হয়ে গেলাম। আমার বয়স 35, তোমার তো প্রায় 30, নাকি আরো বেশি? এখন সন্দেহ হচ্ছে কেন? বারে 5 বছরে যদি কোনো মেয়েকে 10 বছরের বুড়ি হতে দেখি, তবে কি সন্দেহ হবে না? এখন আমার আসলেই 30। ও, তোমার প্রেম করার কথা। বাহাদুরি তো জানি, লাজুক কোথাকার। এখনো নিশ্চয়ই মেয়েদের সামনে গেলে তোমার হাত পা কাঁপে। আমার কাছে তো তোমার হাতে খড়ি, তাও কি ভয়! সেদিন আর নেই রানী ম্যাডাম, সেদিন আর নেই। বিদেশে অন্তত শখানেক মেয়ের সঙ্গে প্রেম করেছি। ওসব বীরত্ব আমার কাছে দেখাতে হবে না।
আমার চেয়ে কেউ বেশি চেনে না তোমাকে। রানী, রানী, সত্যি বুড়ি হয়ে গেলাম না? স্কুলে যখন বসে থাকে মাস্টারনি হয়ে গম্ভীর হয়ে, তখন মাঝে মাঝে কিরকম হাসি পায় জানো। জীবনটা কাটিয়ে দেওয়া তাহলে এত সহজ। কালকে জানো একটা মজার ঘটনা ঘটেছে। ক্লাস 10-এর মেয়েরা গোপনে একটা কাগজ চালাচালি করছিল, ধরে ফেললুম। প্রেমপত্র। তাই নাকি? একজন লিখেছে আর বাকিরা সেটা কপি করে নিচ্ছে। খুব বকুনি দিলাম, আসলে কিন্তু মনে মনে খুব খুব করে হাসছিলুম। বেশ লিখেছে জানো, আমারও কপি করে নিতে ইচ্ছে করছে। আবার একটু দুঃখ হলো, আমার আর এখন কেউ নেই যাকে আমি প্রেমপত্র পাঠাতে পারি। কেন আমাকে পাঠাবে? ইস, শখ কম নয়। চলো ওইখানটায় গিয়ে বসি। হ্যাঁ চলো। জানো, ওরা চিঠিতে না রবীন্দ্রনাথের একটা কোটেশন পর্যন্ত ব্যবহার করেনি। তার বদলে কোন এক আধুনিক কবির তোমার হতে পারে। কেন, আমার কবিতা তুমি চেনো না? পড়ো না বুঝি আজকাল? যা তার আবিষ লিখছো এখন, কে পড়ে ওসব? এই তোমার স্কুলের কয়েকটা তরুণীর সঙ্গে আলাপ করে দাও না। যা বাড়ি যাই, বুঝলে? রানী, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। আর দরকারে কাজ নেই বাপু, ঢের বেলা হলো। তোমার সঙ্গে আড্ডা দিলে আমার সংসার সামলাবে কে? ও, এবার বুঝি রাগ হলো? না রে পাগলা, চালাকি করিস না। এতদিন পর দেখা হলো, অমনি বাড়ি আর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে বাড়িতে যাই। ইস, অত খাতির চলবে না। আমার কর্তা ছুটি নিয়ে বাড়িতে বসে আছে, দেবে গলা ধাক্কা। সত্যি একটা দরকারি কথা আছে তোর সঙ্গে। এই আবার তুই তো করি শুরু করেছিস? তুই তো আগে আরম্ভ করলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দে ওসব কথা। তোর ছেলের নাম কি রেখেছিস রে? তোর নামে নয়, ভাবছি অবিনাশ নামে একটা বাচ্চা কুকুর পুষব। সারাক্ষণ তাকে বুকের মধ্যে জড়িয়ে রাখব। রানী, তোকে একটা খুব জরুরি কথা বলতে এসেছিলাম। কোনো দরকার নেই। সত্যি একটা বিশেষ কথা আছে। না অবিনাশ, কেন এসেছিস এতদিন পর? কেন ভেঙে চুরে দিতে এসেছিস? বেশ তো আছি সংসার নিয়ে, চাকরি করছি, স্বামী পুত্র নিয়ে ছেলেবেলার পুতুল পুতুল খেলা খেলছি। তুই চাস সব টান মেরে ফেলে দিই আবার? তুই তো পাগলা, আমার কাছে থাকবি না আমি জানি। তাহলে কেন এসেছিস সর্বনাশ করতে? তুই যা। না রে, আমি এসেছি মাত্র একদিনের জন্য, শুধু একদিন। উপায় নেই যে। আর একটু বস, দেখি কি আছে। কিছুই নেই, কটা খুচরো টাকা। ভেবেছিলাম কটা টাকা চুরি করব। এক সময় তো অনেক চুরি করেছিস। সত্যি, একসময় অনেক টাকা তোর কাছ থেকে নিয়েছি। কেন আজ দেরি করিয়ে দিলি বলতো? সত্যি তোর ইচ্ছে করছে না আমার সঙ্গে থাকতে? এক সময় তো আমার সঙ্গে দেখা করার জন্য একেবারে ছটফট করতিস। ছেলেবেলায় ওরকম হয়। ছেলেবেলা তো বৃষ্টির জন্য ছটফট করতাম, এখন বৃষ্টি পড়লে বিরক্ত লাগে। রানী, এবার বুঝি বোকা বোকা প্রেমের কথা শুরু করবি? খবরদার, এখন আর কচি খুকিটি নয় যে ভোলাতে পারবি। কবেই বা তোকে ভোলাতে পেরেছি? ছেলেবেলা থেকে তো তুই পাকা একটি। প্রেমের কথা তো তুই আমাকে শিখিয়েছিস। রানী, তোর উপরের ঠোঁটের পাতলা পাতলা ঘাম, ইচ্ছে করছে একটা চুমু খাই। আচ্ছা আচ্ছা, এতক্ষণ ধরে কথা বলছি, একটাও চুমু খাইনি তোকে। আচ্ছা, আগে কি কখনো এমনটি হয়েছে? তবে আর কি, এক্ষুনি শুরু কর। 1000টা চোখের ক্যামেরায় ছবি তুলুক,
সেজন্য তো বলেছিলুম আর একটু নির্জনে গিয়ে বসি। ইস, শখ কম নয়, এখনো সমস্ত নট। দেখিস চেষ্টা করে। তোর স্বামী যখন থাকবে না, ঠিকই তোর বাড়িতে গিয়ে আমি হাজির হব। শাশুড়ি থাকে, থাকুক, আমি দরজায় খিল দিয়ে রাখবো। আমি জলের পাইপ বেয়ে উঠবো। কেন? তুই আমার কে? আমি তো সর্বস্ব, তুই তো বলতিস। ইস, কোথাকার সর্বস্ব রে? এ কি রানী, তুই আমাকে একেবারে গ্রাহ্যই করছিস না? আমি বিলেত ঘুরে এলুম, হাজার হোক আমি এখন একটা বিলেত ফেরত। ওরকম বিলেত ফেরত গন্ডায় গন্ডায় রাস্তায় ঘুরছে। তুই এতদিন পর বিলেত দেখিয়ে আমাকে ইমপ্রেস করতে এসেছিস? সত্যি? কি অধঃপতন তোর! দেখিস, একদিন তোকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যাব। দেখিস চেষ্টা করে, আমার গায়ে এখনো জোর আছে। জনতার গাঁটটা খেয়ে কাহিল হয়ে যাবি। এসব কথা বলে আমাকে কাবু করতে পারবি না। দেখিস, একদিন গাড়ি নিয়ে রাস্তা থেকে তোকে টেনে তুলে নিয়ে যাব। নিগি কি করবি? তোর পায়ের তলায় আমার মুখ ঘষবো। এক্ষুনি ঘষ না, লোকে দেখুক, ক্ষতি নেই। তারপর তোর মুখ ঘষবি আমার পায়ে। তার আর দরকার নেই, তোর ওই ব্যাঁকা চোরা পা দুটো সবসময় আমার বুকের মধ্যে রাখা আছে। তাহলে রানী সান্যাল রোমান্টিক হতে জানে? সান্যাল না, রায়চৌধুরী এখন পরস্ত্রী। মনে থাকে না বুঝি? পরস্ত্রী? বাহ, আয় না, আমরা লুকিয়ে লুকিয়ে অবৈধ প্রেম করি। পরকীয় প্রেম খুব ফার্স্ট ক্লাস জিনিস। অবৈধ প্রেমে যদি করব, তাহলে পুরনো প্রেমিকের সঙ্গে কেন? আমি বুঝি নতুন একজন জোগাড় করতে পারি না? করেছিস নাকি এর মধ্যে? যা। আজকাল খুব সিগারেট খাস না? খাবে নাকি? আগে তো দু একটা খেতিস। আমি এখন দিনে দুপুরে পরপুরুষের সঙ্গে বসে সিগারেট ফুঁকিয়ে। সত্যি রানী, আমরা অনেক দূর সরে গেছি, মাত্র ৬-৭ বছর। তোর মুখে এই পরপুরুষ শব্দটা কিরকম অদ্ভুত শোনালো, যেন একটা বিদেশি শব্দ। এ সমস্ত কথা থাক, আমি ভালো আছি অবিনাশ। আমিও খুব ভালো আছি, বিশ্বাস কর। আমি কোনো দুঃখের কথা তোকে বলতে আসিনি, সত্যি বলছি। চল। হ্যাঁ, এইবার শুনি কি দরকারটা, কি এমন দরকার তোর আমার কাছে? কি? তোকে একটা কথা বলবো রানী, তুই কিন্তু কিছুই মনে করতে পারবি না। দূরে সরে গেলেও আমি তো তোর সে অবিনাশী আছি। অত ভনি তোর দরকার কি? চাই বল না। তোর বুকের সেই তিলটা আছে এখনো? ওর খুব একা একা লাগতো, তাই পাশে আর একটা নতুন দিল উঠেছে। থাক, বাজে কথা থাক। কি দরকারটা কি? কি চাইতে এসেছিস এতদিন পর? মুক্তি। এক কথায় বলতে গেলে। ওমা, সে আবার কি? তুইও আমাকে মুক্তি দিয়েছিস, আমিও তোকে দিয়েছি। বন্ধনটা কোথায়? সেরকম নয়, তুই আমার শরীরকে মুক্তি দিসনি, আমার মন ছাড়া পেয়ে গেছে। কিন্তু তোর কথা ভুলে যাবার পর আমি বেশ কয়েকটি মেয়ের সংস্পর্শে আসি, কোনো তৃপ্তি পাইনি। কেন পাইনি জানিস? আমার মনে হয়েছে সত্যিকারের রহস্য আর তৃপ্তি যেন তোর মধ্যে লুকিয়ে আছে। তোকে তো আমি পুরোপুরি কখনো জানতেই পারলাম না। এবার বাড়ি। রানী, রানী, আমার জীবন মরণ সমস্যা। আমার পুরো ছেলেবেলাটা কেটেছে তোর সঙ্গে। তোর কথা, হাসি, পাগলামি, শরীরের গন্ধ
অর্থাৎ যা কিছু ফেমিনিন তার স্বাদ আমি তোর কাছ থেকেই পেয়েছি। তোকে মনে হতো একটা রহস্যের সিঁদুর। তোকে আদর করেছি, তোর আদর খেয়েছি, কি অসম্ভব উথাল পাথাল করতো মাথার মধ্যে। ওই যে ছেলেবেলায় যা সকলেরই হতো আর কি। কিন্তু কখনো তোর সঙ্গে সাহস পাইনি। ভাবতাম অতখানি আমার সইবে না। রানী, রানী মনে হতো তোর সম্পূর্ণ মাধুর্য আমাকে পাগল করে দেবে, আমি টুকরো টুকরো হয়ে যাব। কিন্তু দেখ কত বদলে গেছি। চোয়ালের কাছে শক্ত দাগ পড়েছে, প্রেম প্রেম মুছে গেছে মন থেকে, মদ খেতে শিখেছি। মেয়েদেরকে আমি এখন অন্যভাবে চাই, খুব গোপনভাবে। আমার যা কিছু ভীষণ দরকার তার সবটুকু আমাকে নিতেই হবে, আমাকে নিতেই হবে। দে ম্যাচটা আমাকে দে, আমি ধরি। নে, আমি মরে গেলে আমার মুখগ্নিটাও তুই করিস। কেন? আমি কেন করব? আমি তোর কে? তুই তুই তো আমার আজন্মের রানী। জানিস, মেয়েরা কখনো নিজেদেরকে বুঝতে পারে না, এরকম আমি চাই না। কিন্তু মুশকিল হচ্ছে এই আমি সম্পূর্ণ পাচ্ছি না কখনো। মনে হচ্ছে কি যেন একটা বাকি থেকে যাচ্ছে। একটি মেয়েকে আমি সম্পূর্ণ কখনো পাইনি। তখন তোর কথা মনে পড়ে। তোর কত কি তো আমি জানি, প্রায় গোটা জীবন। তখনই মনে হয় সমস্ত রহস্য আর তৃপ্তি লুকিয়ে আছে আমার জীবনের প্রথম নারীর কাছে, তোর কাছে। এসব কবিতার প্রলাপ শুনে আমার লাগে। আমি কি করি? কবিতার প্রলাপ মানে? কবিরা সব পাগল, আর পাগলরাই কখনো কখনো প্রলাপ। যেমন তুই এতক্ষণ বক। ও, তুই বুঝতে পারছিস না রানী, তোর উচিত আমাকে সাহায্য করা। কিরকম সাহায্য? আমার কাছে কি চাইছিস তুই? একটি দিন। এই তো আজ প্রায় পুরো একটি দিনই তুই আমাকে পেলি। এভাবে নয়। তাহলে কিভাবে? নরনারীর মৌলিক স্বভাবে একটি দিন তোকে আমার প্রয়োজন। তার মানে? মাত্র একবার রানী। তাতে কি লাভ হবে? আমি শুধু নিঃশংস হতে চাই। তুই আসলে খুব সাধারণ, অন্য মেয়েদের মতো। তোর তোর আলাদা কোনো রহস্য নেই। তোকে হারিয়ে অন্য মেয়েকে পেলেও আমি আমি সম্পূর্ণ একটি নারীকেই পাবো। তার বেশি কিছু আর আমার পাবার নেই। অসভ্য ইতর কোথাকার। তুই খুব রাগ করেছিস। আমি আসলে তোকে আঘাত করার জন্য কথাটা বলিনি। ভেবে দেখ, আমরা দুজনে তো খুব সাধারণ, অন্যদেরই মতো। আমি শুধু নিঃসংশয় হতে চাই। না, আমি সাধারণ নই, অসাধারণ। আজ বুঝলাম তুই একটা অতি সাধারণ ছেলে। এটা তো জেদের কথা তোর। আমাদের এত বয়স হলো, এখন তো আমরা তা জানি। তোকে না পেলে আমার সবটুকু রহস্য জানা হবে না। এও কি সম্ভব নাকি? হ্যাঁ, তাই সম্ভব এবং স্বাভাবিক। তুই যেখানেই যাস তৃপ্তি পাবি না। তোর প্রাণ একটা কৌটোয় পড়া ভ্রমরের মতো আমার কাছেই থাক। আমি তাকে মুক্তি দেব না। ওসব কিছু না রানী, জীবন অন্যরকম। মানুষ তো ভীষণ ভুলে যেতে পারে, অনেক বদলে যেতে পারে। তাই একবার। তারপর আমার কি হবে? একজন মাত্র মানুষের কাছেও অসাধারণ থাকবো না আমি? অবিনাশ, অবিনাশ, তোকেও তো আমি সম্পূর্ণ পাইনি। একদিন পেয়ে যদি দেখি
তুইও খুব সাধারণ, তাহলে আমার জীবনে আর কি রইল? তোকে দেখলে যে এখনো আমার বুক কেঁপে ওঠে। আজ প্রথম তোকে দেখে রক্ত ভীষণ ছলাৎ করে উঠল। আমার একটাও না দেখার স্বপ্ন থাকবে না? একজন মাত্র মানুষের কাছেও রানী হয়ে থাকবো না আমি? আমার জীবনে থাকবে না কোনো অদেখা রাজকুমার, আমার স্পেনীয় রাজকুমার? না না অবিনাশ, আমি সবকিছু জানতে চাই না। কিন্তু জানাই তো ভালো, নিশ্চিত হবার মতো এমন তৃপ্তি আর নেই। জীবন শেষ করার আগে জেনে যেতে হবে আমার জীবনে কি কি প্রাপ্য ছিল। রহস্যের ভাবনায় কাটানো জীবন খুব কুৎসিত। তুই আমার সামনে আর আসিস না, কোনোদিন না। সবচেয়ে ভালো হয় তুই যদি এখন মরে যাস, রানী, তাহলে তোকে পুরোপুরি জেনে ফেলার কোনো ভয়ই আর আমার থাকে না। তাহলেই তোকে আমি চিরকাল ভালোবাসতে পারবো। তুই ভুল করছিস। ওকে ভালোবাসা বলে না। কি দরকার ভালোবাসার? ভালোবাসা ছাড়াও জীবন খুব সুন্দরভাবে কেটে যেতে পারে। বড় কথা হলো জানা, যদি তোকে আমি তোকে আর সহ্য করতে পারছি না অবিনাশ। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোর চোখে ফের আমি পাগলামি দেখছি। তোর জন্য আমার মায়া হয়। আমি ঝোঁকের মাথায় বলছি না রানী, আমি অনেক ভেবেচিন্তে এসেছি। আমরা আমরা অনেক দূরে সরে গেছি, কিন্তু কিন্তু আমাদের শারীরিক মুক্তি হয়নি। তোর সংসার আমি নষ্ট করতে চাই না। আমাদের জীবন আলাদা হয়ে গেছে। আমরা আমরা অনেক দূরে সরে যাব। কিন্তু কিন্তু যদি একবার রানী